তো আমার এই বাগানের সবচেয়ে ম্যাজিক গাছ হচ্ছে দুইটা। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মানে কাঁটা জাতীয় বেগুন গাছ, আর এটা হচ্ছে মরিচ গাছ। কিন্তু এরকম শাখা, বাপরে বাপ, মানে হিউজ পরিমাণে শাখা। দেখেন প্রত্যেকটা ডালে 4-5টা করে শাখা, প্রত্যেকটা ডালে 5-6টা করে শাখা। যেরকম শাখা এরকম ফুল, এরকম মরিচ দেখতে পাচ্ছেন। এই যে ভিতরে, এই যে ভিতরে ভিতরে কিন্তু মরিচ। তো কিছু কিছু জায়গায় এরকম যদি কিছু গাছ হয়, তো আনকমন গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আজকে পানি দিয়ে দিচ্ছি। গাছ লাগাইছি যেহেতু, পানি যদি না দিই তো সেক্ষেত্রে গাছগুলো এরকম গ্রোথ করবে না, এবং গাছে পর্যাপ্ত পরিমাণে পানি যদি না দেই তো সেক্ষেত্রে গাছগুলো কিন্তু ভালো গ্রো করবে না। এই যে এই লাইন আমার সব যতগুলো গাছ আছে সব বেগুন চারা। এখানে গোল বেগুন আছে, লম্বা বেগুন আছে, এবং কি ছোটো ছোটো খাটো জাতের। এই যে এটা হচ্ছে আমার খাটো জাতের বেগুন। এই যে এটা আর 2 দিন গেলে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে, ম্যাচিউর হয়ে যাবে, এটা উঠানোর সময় হয়ে যাবে। এটাতেও মাশাআল্লাহ অনেকগুলো বেগুন সঙ্গে করছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু রোগে আক্রান্ত ছিল। হ্যাঁ, এটাতে রোগে আক্রান্ত ছিল। জাস্ট এই যে দেখাই, এই যে এখানে কিন্তু রোগে আক্রান্ত হওয়ার পর এখানে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু শাখা হয়েছে। আর আপনাদেরকে দেখাই আমার যে টমেটো গাছগুলো দেখেন। এখানে দেখেন, এই যে এখানে মরিচ চারা আছে, এটাও বিন্দু মরিচ, এটা কালো জাতের মরিচ। এই যে এখানে মরিচ আছে, প্লাস এই যে এখানে পিস পরিমাণে কিন্তু ফুল আসতেছে। এই যে ফুল আসতেছে। আর এই যে এখানে দেখেন, এগুলো তো আলহামদুলিল্লাহ মরিচ বড় হয়ে গেছে, এগুলো উঠাই ফেলছি, এগুলো পেকে গেছে একদম। এগুলো রাখার দরকার নেই, রাখলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলো উঠে ফেলতে হবে। এগুলো কিন্তু ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে যেহেতু মরিচগুলো সব ম্যাচিউর হয়ে গেছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে বিন্দু মরিচ, মানে খাটো জাত বিন্দু মরিচ। এগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণে জাল। তারপরে দেখেন, এই যে আমার এই গাছটাতে এখন পর্যন্ত একটা ফুলও আসে নাই। দেখেন, একটা ফুল আসে নাই, গাছ কিন্তু হিউজ পরিমাণ বড় হয়েছে। হ্যাঁ, তারপর এই যে এখানে আছে